এমন ব্যাটিং বোলিং জীবনেও দেখিনি। বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে ম্যাচ শেষে লিটনদের নিয়ে একই বললেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর দেশে ফিরে দেশের মাটিতে পাকিস্তানকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছাড়লো টাইগাররা। 3 দিনের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আর সিরিজের প্রথম ম্যাচেই খুবই বাজেভাবে হারলো পাকিস্তান। টসে জিতে প্রথমে বোলিংয়ে নেমেছিল লিটনরা। আর বল হাতে রীতিমতো অবিশ্বাস্য বোলিং করেছে বাংলাদেশের ফেস বোলাররা। তাসকিন আহমেদ মাত্র 3 ওভার 3 বল বল করে 22 রান দিয়ে নিয়েছিলেন 3টি উইকেটস। তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে মাত্র 20 রান দিয়ে নিয়েছিলেন 1টি উইকেট। আর মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে মাত্র 6 রান দিয়ে 2টি উইকেটস তুলে নিয়েছিলেন। 4 ওভারে মাত্র 6 রান, সাথে আবার 2টি উইকেটস। বোলিংয়ে এমন দুর্দান্ত পারফরমেন্স শুধুমাত্র মুস্তাফিজের দ্বারাই সম্ভব। মিরপুরের পিচে ফিজ যে একাই 100 সেটা আবারও প্রমাণ করলেন তিনি। এ ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে রীতিমতো বেকুব বনে গিয়েছিল পাকিস্তানের ক্রিকেটাররা। দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখিয়ে পাকিস্তানকে মাত্র 109 রানে অল আউট করে নিয়েছিল তাসকিন মুস্তাফিজরা। 110 রানের ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে 15 ওভার 3 বল ব্যাটিং করে 3 উইকেট হারিয়ে 112 রানে 5 ওভার বাকি থাকতেই খেলা খতম করে নেয় বাংলাদেশ। তানজিদ তামিম ও লিটন 4 বলে 1 রান করে আউট হয়ে যাওয়ার পর পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয় দারুণ এক জুটি করেছিলেন। 37 বলে 34 রান করে তৌহিদ হৃদয় আউট হয়ে যাওয়ার পর জাকের আলীকে নিয়ে ফিনিশিং দিয়েছিলেন ইমন এবং শেষ পর্যন্ত 39 বলে 3টি বাউন্ডারি ও 5টি বিশাল 6 মেরে ম্যাচ জিতিয়ে 56 রান করে অপরাজিত ছিলেন। আর শেষ মুহূর্তে জাকের আলী বাউন্ডারি দিয়ে ম্যাচ জিতিয়ে 10 বলে 15 রান করে অপরাজিত ছিলেন। আর শেষ পর্যন্ত 7 উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনকভাবে হারের পর ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, বাংলাদেশ যা বোলিং করেছে এমন বোলিং পারফরমেন্স আমি জীবনেও দেখিনি। তাদের এই দুর্দান্ত বোলিং পারফরমেন্সের জন্যই মূলত আমাদের এই লজ্জাজনক হার। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও তারা খুবই চমৎকার ব্যাটিং করেছে।